ago, once, last, that day, day before, yesterday প্রভৃতি অতীত নির্দেশক শব্দ থাকলে তা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখেন, yesterday, ago এগুলো যদি দেখেন বা যে শব্দগুলো দ্বারা অতীত নির্দেশ করে এগুলো যদি দেখেন, সেন্টেন্সটা যে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্স মানে আমরা জানি ভার্বের বি2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন উদাহরণ যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে দেখেন, ফর এক্সাম্পল দ্য বয় গো হোম ইয়েস্টারডে। তাহলে এখানে ভার্ব কোনটা? আমরা জানি ভার্ব হচ্ছে ক্রিয়া, তো এখানে ভার্ব হচ্ছে গো, এই যে গো এটা। তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে এটার বি2 হবে কি? ওয়েন্ট। আমরা জানি বি1 বি2 বি3। বি1 বি2 বি3 যারা চিনেন না তাদের হচ্ছে যে আমি এক্সাম্পল দিই, যেমন গো ওয়েন্ট গন, রাইট রোড রিটার্ন, তারপরে আছে কাম কেম কাম, এরকম ডো ডিড ডান, এগুলো হচ্ছে বি1 বি2 বি3। তাহলে গো এর বি2 হচ্ছে ওয়েন্ট, তাহলে এখানে আমাদের হবে কি? ওয়েন্ট। তাহলে এখানে হবে দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। তাহলে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। দ্য বয় গো হোম ইয়েস্টারডে, এটা যদি আমি সঠিক রাইট ফর্ম ভার্ব অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হবে? দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। কেন হইলো এটা? এই যে সেন্টেন্সে ইয়েস্টারডে আছে, তা আমরা জানি অতীত নির্দেশক শব্দ থাকলে ওটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে যে ভার্বের বি2, অর্থাৎ ভার্ব যেটা আছে ওটার বি2 হয়ে যাবে। তাই এই জন্য গো এর বি2 হচ্ছে ওয়েন্ট।